দর্শক সরাসরি এই মুহূর্তে রয়েছে আমরা পটুয়াখালী চৌরাস্তা ওভারব্রিজ এবং তৈলের পাম্পের সামনে যে গ্যারেজগুলো রয়েছে, গ্যারেজগুলোর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে পানিতে, বৃষ্টির পানিতে যে তলিয়ে গেছে, তলিয়ে যাওয়ার পর কিন্তু তারা যে বড় বড় মাছ এই পানির ভিতরে কিন্তু ড্রেঙ্গের সাহায্যে মনে হয় সম্ভবত আসছে, বা আকাশ থেকে বৃষ্টির কারণে হতে পারে যে পড়ছে পানিতে। এরকম দেখেন যে আইর মাছ বা মাগুর মাছ, শিং মাছ এগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে। আর এটা রয়েছে পটুয়াখালী চৌরাস্তা এবং যে তৈলের পাম্প রয়েছে, তৈলের পাম্পের কাছাকাছি স্থানে যে গ্যারেজগুলো রয়েছে, গ্যারেজগুলোর সামনেই কিন্তু এই রকমের জলাশয় হচ্ছে। এবং যে তৈলের পাম্প রয়েছে, তৈলের পাম্পের পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখনও কিন্তু যে গ্যারেজগুলোর সামনে যে পানি জমছে, পানি জমার ভিতরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে মাছের যে আনাচে কানাচ যে থই থই করছে, এবং কি আবারও কিন্তু তারা জাল ফেলার জন্য কিন্তু মাঠে নামছে। এই জলবদ্ধ পানির ভিতরেই কিন্তু আবার ওই জাল ফেলতেছে, জাল ফেলে কিন্তু তারা মাছ শিকারের আশায় বসে আছেন। এবং কি আরও জানা গেছে যে এই মাছ শিকার করছেন এখানকার যে গ্যারেজ রয়েছে, গ্যারেজের যারা চাকরি করেন এবং গ্যারেজ মালিকরাই কিন্তু এই মাছ শিকারে নামছে। পটুয়াখালী চৌরাস্তা ওভারব্রিজ বা ওই যে টোল প্লাজার পাশেই কিন্তু মাছ শিকারের জন্য নামছে। আপনাদের সারাদিন দেখানোর চেষ্টা করব যে পটুয়াখালী চৌরাস্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি মাছ কিন্তু তারা ধরে নিয়ে যে উপরে শুকনো স্থানে নিয়ে গেছে, এবং কি আবারও মাছ শিকারের জন্য কিন্তু জাল ফেলে মাছ শিকার করছেন। দেখা যাচ্ছে যে দেখা যাক কী পায়, এই জায়গায় কী মাছ আছে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আবার কিন্তু একটি মাছ পেয়ে কিন্তু যে শুকনো স্থান রয়েছে যেখানে পানি নেই ওখানে কিন্তু ছুঁড়ে মারছেন। তো দর্শক, এই ছিল পটুয়াখালী চৌরাস্তা এবং তৈলের পাম্পের মাঝামাঝি যে গ্যারেজগুলো রয়েছে, গ্যারেজগুলোর সামনে যে জলবদ্ধ হয়ে রয়েছে